অধ্যক্ষ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ব্রিগেডিয়ার জেনারেল জাভেদ, উপস্থিত উপাধ্যক্ষ মণ্ডলী, শিক্ষকবৃন্দ এবং কর্মচারীবৃন্দ, অর্থাৎ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফস অফ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। শুরুতেই আমি একটু বলে রাখি যে একটু আবেগাক্রান্ত, কারণ আজকের দিনটা দুইভাবে বিদায়ী অনুষ্ঠান। একদিকে হচ্ছে যে আজকে আমি চাকরি জীবন থেকে বিদায় নিচ্ছি, অ্যাজ ওয়েল এজ আজকে আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে অফিসিয়ালি সাইনিং অফ। তো আলহামদুলিল্লাহ যে দীর্ঘ 34 বছর সেনাবাহিনীতে চাকরি করে, আর যদি আমি ট্রেনিংয়ের 2 বছর করি তাহলে দীর্ঘ 36 বছর সেনাবাহিনীতে চাকরি করে আজকে শেষবারের মতো পোশাক পরে এবং পোশাক পরিহিত অবস্থায় শেষ ছবিটা তুলেছি আমার বাবার সাথে এবং আমার সদ্য লেফটেন্যান্ট হওয়া মেয়ের সাথে। আর একই দিনে আজকে সেই প্রতিষ্ঠান থেকে আমি সাইনিং অফ করছি অফিসিয়ালি। সেটা হচ্ছে যে যেখানে 1968 সালে আমার নারী পোতা হয়েছিল। তো এই দীর্ঘ যাত্রায় অনেক স্মৃতি, অনেক ঘটনা, দুর্ঘটনা, আমি সেগুলো ওখানে বসে স্মরণ করছিলাম। বাট আমাদের শিক্ষক প্রতিনিধি নুরুন নবী স্যার অনেক কিছু আমাকে হেল্প করেছেন, যে উনি অনেক কথা বলে দিয়েছেন, ফলে আমি ওটা রিপিট করার প্রয়োজন হবে না। আসলে রেসিডেন্সিয়াল মডেল কলেজের জন্য কি করতে পেরেছি বা করতে পারিনি সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে আমরা যে এখানে অধ্যক্ষ হিসেবে আসুক না কেন, তার একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় কলেজটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আমি যখন এখানে এসেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই অডিটোরিয়ামে বসেই আপনাদেরকে বলেছিলাম যে আমরা চেষ্টা করব সবাই মিলে কলেজের হৃত গৌরব ফিরিয়ে আনা। গৌরব কি ছিল আপনারা জানেন, যে আমি 75 থেকে 87 এই 12টি বছর এই কলেজে অধ্যয়ন করেছি। তখন এক বাক্যে ঢাকা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, হলি ক্রস কলেজ এবং বিকরণেসা নূর কলেজ, এই কয়েকটা কলেজ ছাড়া আসলে ঢাকা শিক্ষা বোর্ডে কলেজ বলতে আর কিছু বোঝা যেত না। স্কুল এবং কলেজ যাই বলেন না কেন। তো তার মানে হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোতে পড়ার সৌভাগ্য যারা লাভ করেছিল তারা যেমন সৌভাগ্যবান ছিল, ঠিক একই রকম ভাবে এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষকতার যোগ্যতা যারা অর্জন করেছিলেন তারাও ছিলেন সেই সৌভাগ্যবানদের একজন। আমাদের এই কলেজের নামের দিকে তাকালেই কিন্তু বুঝতে পারবেন যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, অর্থাৎ ঢাকায় অবস্থিত আবাসিক একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান মানে এর শুধু অবয়বগত দিক থেকে নয়, এর ছাত্র, শিক্ষক এবং স্টাফ যারা আছেন আপনারা সবাই আদর্শ। এখন নিজেরকে যদি আমরা আয়নায় দেখি, আমরা কে কতটুকু আদর্শ হতে পেরেছি, মডেল হতে পেরেছি দেশের অন্যান্য স্কুল কলেজের কাছে, তাহলে আমরা উত্তর পেয়ে যাব যে আসলে আমাদের সামনে আরো করণীয় কিছু আছে, বাকি আছে কি নাই। আমার মনে হয় অনেক বাকি আছে। সেই জন্যই
রিলে রেসে যেমন বেতন পরের জনের কাছে হাতে দিয়ে যেতে হয়, ঠিক একই রকমভাবে আমি আমাদের সামনে এগিয়ে যাওয়া অর্থাৎ অগ্রযাত্রার কে সামনে থেকে লিড দেওয়ার দায়িত্বভার ব্রিগেডিয়ার জেনারেল জাবেরকে দিয়ে যাচ্ছি। এবং আমি আশাবাদী যে উনি তার প্রজ্ঞা, মেধা, শিক্ষা, মননশীলতা ইত্যাদিকে কাজে লাগিয়ে এই কলেজের সুনাম শুধু দেশ নয়, দেশের বাইরে নিয়ে যাবেন। এবং আমরা শুধু বাংলাদেশ নয় বা সাউথ এশিয়া নয়, এশিয়া এবং বিশ্বের মধ্যে সেরা কলেজের অবস্থান করব ইনশাল্লাহ। এবং আমি মনে করি যে এটা এই কলেজের জন্য খুবই সৌভাগ্যের একটা বিষয় যে আমরা ব্রিগেডিয়ার জেনারেল জাবেরের মতো একজনকে কলেজের অধ্যক্ষ হিসেবে পেয়েছি। এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই, অর্থাৎ আপনারা যদি কাজে না লাগান, তাহলে আমি বলবো যে আমরা আসলে আমাদের সুযোগটাকে সামনে পেয়েও বা হাতে পেয়েও আমরা ব্যর্থ হয়েছি। তা আমি আমার নিজের কলেজ, নিজের প্রতিষ্ঠানকে ব্যর্থ দেখতে চাই না। আমি এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি, মঙ্গল কামনা করছি। এবং পরিশেষে আমি সুদীর্ঘ যেহেতু 5 বছর 5 মাস 5 দিন ধরে ছিলাম, স্বাভাবিকভাবেই কখনো কখনো কারো উপরে রাগ হয়েছি, কাউকে একটু কম বেশি বকা দিয়েছি, কাউকে ছোটখাটো তিরস্কার পত্র দিয়েছি বা একটু কারণ দর্শাও নোটিশ দিয়েছি। বাট দোজ অল আর পার্ট অফ, আমি বলবো যে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস বা পার্ট অফ লাইফ। সেখানে আসলে কাউকে ক্ষতি করার জন্য বা কাউকে অন্যায়ভাবে কিছু করার কোনো ইচ্ছা আমার কখনোই ছিল না। সো আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে কলেজের সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাক। এবং যেহেতু আজকে আমি অফিসিয়ালি বিদায় নিচ্ছি, সে কারণে আপনাদের কাছে আমি, যদি আমার কোনো ভুল ত্রুটি অথবা এমন কোনো কিছু আমার কোনো কথা বা কাজ আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে, আমি বলবো যে সেটাকে ভুলে যেতে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে এবং কতটুকু দিয়ে যেতে পেরেছি জানি না, বাট অবশ্যই আমি খারাপ দিকটা ভুলে যে ভালো দিকটা মনে রাখার জন্যই অনুরোধ করব। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং এই কলেজের আবারও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এবং কলেজের নবাগত অধ্যক্ষের হাত ধরে কলেজ আরও এগিয়ে যাক, এই দোয়া করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। ধন্যবাদ স্যার। কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। চলিতেছে যতদূর শুনিতেছি একমাত্র বরবাদের সুর। যেতে না দিব না তোমার, যেতে নাহি দিব, যেতে নাহি দিব। বিদায় শব্দটা কেবলই প্রাতিষ্ঠানিক, পরিবার কাউকে বিদায় দেয় না। আজকে স্যারকে আমরা প্রতিষ্ঠান থেকে বিদায় থেকে বিদায় দিচ্ছি। আপনার অবদান প্রেসিডেন্সিয়াল মডেল কলেজ আজীবন মনে রাখবে এবং আপনি প্রেসিডেন্সিয়াল মডেল কলেজের জন্য সবসময় দোয়া করবেন। প্রেসিডেন্সিয়াল মডেল কলেজ গ্রিন ক্যাম্পাস সবসময় আপনাকে আমন্ত্রণ জানাবে এবং আপনি আসবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আজকে স্যারকে 5 বছর 5 মাস 5 দিনের বিভিন্ন সময়ের স্মৃতির অ্যালবাম স্যারকে তুলে দেওয়া হলো। স্যারকে জানাতে চাই, স্যার আপনার এই অ্যালবামের পেছনে প্রচুর পরিশ্রম করেছেন ইমা আক্তার উর্মি। মানে অল ক্রেডিট গোস টু ইমা আক্তার উর্মি। থ্যাংক ইউ উর্মি ম্যাডাম।
রয়্যাল ক্যাম্পাস জি, জি। আপনার জন্য অপেক্ষা করছে স্যার। আপনি স্যার। নিরন্তর এখানে আসার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার।